মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা। শিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। হ্যালো গাইস, ওয়েলকাম টু ডিওবি পডকাস্ট। তো আজকে আমরা আমাদের চ্যানেলে এনেছি একটা বিশেষ এপিসোড। তো আজকে আমাদের টপিকটা একদমই আলাদা। পুজো আসতে আসছে, মহালয়া নিয়ে আমাদের আজকে টপিক। তো আজকে আমার সাথে আছে কুশাঙ্কুর। হ্যালো গাইস, কেমন লাগছে এই মহালয়ার টপিকটা? কি বলতে চাস তুই মহালয়া নিয়ে? মহালয়া মানে তো পুজো শুরু, একদম মানে মজা শুরু আর কি। হ্যাঁ তো কোনো কাজ কর্ম কিছু নেই, সবাই মজা। হ্যাঁ। তো মহালয়া মানে তো সেই রেডিওতে শোনা, ভোরবেলা ঘুম থেকে ওঠা, তারপরে সেই মানে যুগ থেকে আর কি এখনকার দিনে যেটা তোর বলতে গেলে ইউটিউবে শোনা, যার যে ঘুম থেকে উঠলো না সে এখন ইউটিউবে শুনছে, সেই রকম আর কি এখন হয়ে গেছে। তো তুই মানে কি বলতে চাইছিস ব্যাপারটা, যুগের যে পাল্টাচ্ছে সেটা নিয়ে? এটা নিয়ে আর কি বলা যেতে পারে, সব যেরকম যখন যেরকম যুগ সেরকম হিসাবে সবাই চলে। আগে রেডিওর যুগ ছিল, সেই জন্য সবাই ঘুম থেকে উঠে ভোর 4টে নাগাদ হচ্ছে রেডিওতে আসতো, তখন চালিয়ে দিত সবাই। এখন ইউটিউবের যুগ, রেডিওতে অত বেশি লোকে শুনতে চায় না। এখন ঘুম থেকে উঠে যখন খুশি রেডিওতে চালিয়ে দিল মহালয়ার দিনকে, আর শুনে নিল, ব্যাস কাজ শেষ। তো আজকের এপিসোডে আমরা শুধু আমাদের অভিজ্ঞতারই কোনো কথা বলবো না, তার সাথে আমরা ভিউয়ার্সদেরও শোনাবো তারা যেসব মানে আর কি পাঠিয়েছে তাদের মহালয়ার যেসব স্মৃতি, সেইগুলো নিয়েও আমরা আজকে টপিকে আলোচনা করবো। হ্যাঁ, তো আমাদের ছোটবেলায় আমরা কি করতাম, ভোরবেলা সেই উঠে 5টার সময় আমরা রেডিওতে শুনতাম মহালয়া। তো তুই কি ভোরবেলা উঠে শুনতিস? হ্যাঁ, শুনতাম। আর না উঠে সেই তোর সকালে উঠে সেই টিভিতে যেটা হয় পরে হ্যাঁ, ওটাই বেশি দেখা হতো। রেডিওতে সবসময় শোনার মতো এ হতো না, হ্যাঁ সময় হতো না। হ্যাঁ, আর এখন তো সেই মানে আর কি, এখন লোকে যত না ওঠে, কেউ অত ওঠেও না, ওঠে না যে তা বলা ভুল, ওঠে যারা অভ্যেস আছে, যারা না ওঠে তাদের হয়তো বেশিরভাগ পার্সনই তো সবাই থাকে না রে। হ্যাঁ, অফিস তো সবাই থাকে না। হ্যাঁ, এবার বেশিরভাগ পার্সনই তোর এখন ওই ইউটিউবে শোনে, ইউটিউবে চালিয়ে নিলে যখন তখন হয়ে গেল মহালয়া শোনা। সেটা তো আসলে সব এখন কেউ তো ভোরবেলায় উঠতে চায় না বলেই এরকম হয়েছে। সে কি আর পুরোনো দিনের মতো যে ভোরবেলা 4টার সময় উঠে শুনবে, টিভিতে চালিয়ে হোক বা রেডিওতে হোক, তখন তো আর এখনকার কেউ শুনবে না। এখন সবাই ফোনে ইউটিউবে চালিয়ে নেবে, হয়ে গেল। কারণ আজকাল ভোরে ওঠা লোক তো কমে গেছে, সব আজকাল রাত জাগা পার্টি। হ্যাঁ, তো এবার আমরা ভিউয়ার্স যেসব পাঠিয়েছে ওদের যে স্মৃতি, সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে নিচ্ছি, ঠিক আছে? তো প্রথম একজন বলছে, আমি আজও ভোরে উঠি অল ইন্ডিয়া রেডিওয়ে শুনি। আমার মা এখনো অ্যালার্ম দিয়ে দেন যেন 4টে আমরা উঠে যাই। জানো সেই সময় জানলা দিয়ে ঠান্ডা বাতাস ঢোকে, বাইরে হালকা আঁধার, রেডিও থেকে ভেসে আসে জাগো দুর্গা। তখন মনে হয় মা সত্যি চলে আসছেন। ইউটিউবেও শুনেছি, কিন্তু ওই ভোরের রেডিওর সুরটাই অন্যরকম। আমাদের ট্রেডিশন এটাকে বাঁচিয়ে রেখেছে। তো এটা কি বলবি? হ্যাঁ, সেটাই ঠিক। বেশি তো রেডিওতে শুনতেই ভালো লাগে, যদিও বা আজকাল রেডিওতে শোনার মতন সময় হয় না, কারণ অত সকালবেলায় ওটাও হয় না। আর যেহেতু ওটা হয় না, সেই জন্য মিস হয়ে যায়। তখন আর কি করা যেতে পারে, ইউটিউবেই দেখতে হয় লাস্ট চয়েস। নেক্সট বলছে, আমাদের এখানে তখন প্রায় লোডশেডিং হতো। বিদ্যুৎ চলে গেলে জানো কি করতাম? হ্যারিকেন ল্যান্টেন জ্বালিয়ে বসতাম আর রেডিও চালিয়ে দিতাম। চারদিকে অন্ধকার, শুধু প্রদীপের আলো আর ভেসে আসছে মহালয়ার সুর। সে এক অন্য অভিজ্ঞতা। আজ ইউটিউবে তো সব রেডিমেড, তবু নস্টালজিয়া বলে একটা জিনিস আছে, যেটা কেবল অল ইন্ডিয়া
রেডিওতেই পাওয়া যায়। সে তো অবশ্যই, কিন্তু হ্যারিকেন হ্যারিকেন না ঝেলেও চলে যেতে পারে, এমনই জিনিস এটা। অন্ধকারে আরো বেশি ভাল লাগে। নেক্সট বলছে, আমি বাইরে থাকি দিল্লিতে, এখানে অল ইন্ডিয়া রেডিও পাওয়া যায় না, তাই ইউটিউবে ভরসা, কিন্তু হেডফোন পরে শুনলেও গুজবাম্পস হয়। তবে একটা পার্থক্য আছে, আগে সবাই মিলে শুনতাম, এখন আমি একাই শুনি, মাঝে মাঝে মনে হয় একটু একা লাগছে। হ্যাঁ, এটা খুবই রিলেটেবল, কারণ একা থাকাতে বেশি এরকম মনে হয়। এটা তো বেশিরভাগ লোকে ফ্যামিলির সঙ্গেই শুনতে বেশি ভালো লাগে। নেক্সট বলছে কলকাতা থেকে একজন, আমাদের বাড়িতে তো মহালয়ার দিনেই প্রথম ঠাকুর দেখতে যাওয়া হতো, ভোরে অল ইন্ডিয়া রেডিও শুনে তারপর নতুন জামা বের করে বাইরে বের হতাম। ইউটিউব এখন কনভেনিয়েন্ট, কিন্তু নেই সময়কার আনন্দের সঙ্গে মেলে না। কি বলতে চাচ্ছ? মহালয়ার দিনকে আগে ঠাকুর দেখতে তো, মহালয়ার দিনে প্রথম। হ্যাঁ একটু হ্যাঁ, অনেকেই তো যায়। কি বলবো? আগে তো ওরকম হতো না ভাই, একটু এখনকার বলেছে এটা। এখনকার বলেছে। হ্যাঁ, বল। আচ্ছা, কি বললি না? ওই তো মহালয়ার দিনে প্রথম ঠাকুর দেখতে যেত, ভোরে এই রেডিও শুনে যেত বলছে কেন, যাই বলা উচিত আমাদের দেখতে তো। যাওয়া হতো। আর 1 বছর আগের কথা বলছি just। আজকালকার দিনে তো মহালয়ার দিন থেকেই লোকে ঠাকুর দেখতে শুরু করে, সেই জন্য আর কি বলবো। নেক্সট বলছে, আমার বাবার হাতে একটা পুরনো ট্রানজিস্টার ছিল, শুধু মহালয়ার জন্য সেটা বার করা হতো, আজও সেটা রেখে দিয়েছি স্মৃতি হিসাবে। এখন ছেলে মেয়েরা ইউটিউবে শোনে, কিন্তু আমি আজও ট্রানজিস্টার চালু করি। ট্রানজিস্টারে তো আমরাও কোনোদিনও শুনিনি বলতে গেলে, সেই জন্য ওটাই কেমন লাগে অত ভালো বুঝতে পারবো না, নেক্সট হচ্ছে, কিন্তু আশা করি তো ভালোই লাগে। হ্যাঁ, নেক্সট হচ্ছে, আমি যখন মুম্বাইতে থাকতাম, প্রথম মহালয়ায় খুব মন খারাপ হচ্ছিল, হঠাৎ দেখি ইউটিউবে মহিষাসুর মর্দিনী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আপলোড আছে, চালিয়েই কেঁদে ফেলেছিলাম, তখন বুঝেছিলাম যেখানেই থাকি মহালয়া আমাকে কলকাতায় ফিরিয়ে আনে। সে তো অবশ্যই, পুজো মানে কলকাতায় চলে আসা বাঙালিদের সর্বশ্রেষ্ঠ পুজো। একদম। তো আজকে যে আমাদের এই যে ডিসকাশনটা, এই ডিসকাশন থেকে আমরা যে ভিউয়ার্সদের সব অভিজ্ঞতাগুলো শুনলাম, ধর মানে অল ইন্ডিয়া রেডিও থেকে আজকে যে ইউটিউব যে টেকনোলজি যে বদলে যাচ্ছে, সেইটা নিয়ে পুরোটাই আমরা আর কি ডিসকাস করলাম। তো এবার আমরা মহালয়া মানেই হচ্ছে আমাদের এক ধরনের কাউন্টডাউন ক্লক, মানে মহালয়া থেকে আর কি পুজো শুরু হয়ে গেল। এখন মহালয়া দিন থেকে রাস্তায় রাস্তায় ভিড়, সবাই ঠাকুর দেখতে বেরিয়ে পড়ছে, সবকিছু শুরু হচ্ছে, তাই তো? হ্যাঁ, আগেকার দিনে তো মেন হতো তো সপ্তমী থেকে লোকে বেরোতো, এখন তো সেটা মহালয়ার দিন থেকেই ঠাকুরা এসে যায় প্যান্ডেল গুলোতে, সেই জন্য সবাই দেখতেও আগে থেকেই চলে। তো তোকে একটা প্রশ্ন করি, তোর কাছে পুজো কখন থেকে শুরু হয়? আমার কাছে বলতে গেলে মেন পুজো শুরু হয় এই ষষ্ঠী থেকে। আচ্ছা, মানে মহালয়ার দিন থেকে নয়? মহালয়ার দিন থেকে তো শুরু হয়, বাট মেন জিনিসটা ষষ্ঠী থেকে। ষষ্ঠী থেকে মানে একটা এক্সাইটমেন্ট, মানে আরো বেড়ে যায়। এক্সাইটমেন্টটা বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ। তো এবার আমাদের বাকি যে ভিউয়ার্সরা, তাদের একটু মানে আলোচনা করি, তাদের এবার যারা পাঠিয়েছে। তো নেক্সট একজন বলছে, আমরা ছোটবেলায় ক্যালেন্ডারে দিন কেটে ফেলতাম, মহালয়া হলো সেই প্রথম দিন যেদিন কাউন্টডাউন শুরু হতো, মা বলতেন আর মাত্র 6 দিন তারপর পুজো। সেই দিনটার পর থেকে নতুন জামার গন্ধ, প্যান্ডেলের আলো, সব যেন স্বপ্নের মতো আসতে থাকতো। সেইটাই তো, আগেকার দিনে তো সেরকমই করা হতো, এখন তো প্রথম থেকেই সব শুরু হয়ে যায়, সেই জন্য আলাদা ব্যাপার। নেক্সট দুর্গাপুর থেকে একজন, মহালয়ার দিনেই আমাদের পাড়ায় বাজি আসতো, মানে চারপাশ যেন উৎসবের গন্ধ ছড়িয়ে পড়তো, আমরা ছোটরা তখন থেকেই বাজি ধরতাম, কে বেশি ফাটাবে, কে আগে ফাটাবে, আজও ওই দিনটা মনে পড়লে এক্সাইটমেন্ট হয়। আমাদের তো বেশি বাজি ফাটানো দুর্গাপুজোর বদলে কালী পুজোতেই হয়, সেই জন্য ওটা সম্পর্কে অত ভালো বলতে পারবো না। তোর কি বলা আছে এটা নিয়ে? সেটা 100 বার, এখন অতটা বাজি আমরাও মানে ফাটাইনি, আমরা ঠাকুর দেখেছি, ঘুরেছি। মেন তো ওটা বাজি ফাটানো আমরা দুর্গাপুজোর বদলে কালী পুজোতেই একদম একদম তাই করতাম।
নেক্সট বলছে, আমি বাড়ি থেকে দূরে থাকি কিন্তু মহালয়ার দিন ভোরে ইউটিউবে গান চালালে মনে হয় আমি আবার কলকাতা ফিরে গেছি। তারপর ফোন করি বাড়িতে, মা বলে হ্যাঁ রে আজ মহালয়া, মা আসছেন। তখন মনে হয় পুজোর কাউন্টডাউন সত্যি শুরু হয়েছে। হ্যাঁ, সে বাইরে থাকলে এরকমই মনে হয়। ঘরে থাকলে আলাদা ব্যাপার, ঘরে সবাই সঙ্গে আনন্দের কেটে যায়, কিন্তু বাইরে থাকলে অত বোঝা যায় না। সেই যদি মা ফোন করে বলে তখনই বোঝা যাবে। নেক্সট একজন বলছে চন্দননগর থেকে, হুম। আমাদের এখানে মহালয়ার দিনেই আলোর স্বাদ শুরু হতো। চন্দননগর তো আলোয় বিখ্যাত, সেই দিনটা থেকে স্ট্রিটস আলোয় ঝলমল করে উঠতো। তখন সোশ্যাল মিডিয়া কি মহালয়ার এক্সাইটমেন্ট কমিয়ে দিয়েছে? সত্যি কথা বলতে আমার মতে বলে তো কিছুটা কমিয়ে দিয়েছে, কারণ আজকালকার জেনারেশন বেশিরভাগ হচ্ছে অত ভালো পুজো সম্পর্কে বোঝে না, বেশি শেয়ারিং বিয়ারিং করা, শুধু ছবি তোলা ছাড়া আর কিছুই তো করে না। কিন্তু অনেকে সেটা বলতে পারে যে ভালোই হয়েছে। নেক্সট হচ্ছে, মহালয়া ছাড়া কি পুজো শুরু হতে পারে? অত ভালো ভাইব টাইপ আছে না মহালয়া ছাড়া পুজোই মহালয়ার। হ্যাঁ। নেক্সট হচ্ছে, ছোটবেলার মহালয়া আর এখনকার মধ্যে কি পার্থক্য? ছোটবেলায় সোনার জাল সময় ছিল, এখন অত সময়টা কমে গেছে বলতে গেলে। তখন রেডিওতে শুনতে, এখন ডিজিটাল। এখন অনেক রেডিওর শোনাটাই উঠে গেছে, চল উঠে গেছে পুরো। নেক্সট হচ্ছে, পুজোর কাউন্টডাউন কি শুধুই বাঙালিদের মধ্যে? এক সময় তো শুধুমাত্র বাঙালিদের ছিল, কিন্তু আজকালকার দিনে নন বেঙ্গলিদের। নেক্সট হচ্ছে, রেডিওর ফিউচার কেমন হবে? রেডিও নেই, এয়ার ইন্ডিয়া রেডিও ছিল তো ওটা। রেডিও যতদিন চলবে ততদিন রয়েছে কিছু না কিছু ফিউচার। যারা পুরোনো দিনের লোকেরা তারা ওইটা শুনেই নস্টালজিক ফিলিংটা আছে। এবার যদি রেডিও চলা বন্ধ হয়ে যায় তাহলে কিছু বলার নেই। নেক্সট বলতে, তোমাদের কাছে মহালয়ার সবচেয়ে বড় সিগনিফিকেন্স কি? তো আমাদের কাছে সব থেকে বড় সিগনিফিকেন্স হলো মা আসছেন, এটাই সব থেকে বড়, তাই তো? তো আজকে আমাদের এই বিশেষ দিনের এই বিশেষ পর্ব এখানেই শেষ করছি। মহালয়া মানেই শুধু গান বা রেডিও শোনা নয়, মহালয়া মানে পুজো আসছে, নস্টালজিক ফিলিং আছে। পুজো আসছে, পুজোর একটা কাউন্টডাউন শুরু হচ্ছে। পুজো পুজো গন্ধ, পুজো ভাইব, এইসব আছেই। হ্যাঁ, যে এবার মানে আর কি, মহালয়া আসছে আসছে, পুজো আসছে, পুজো চলে গেল মানে সবই শেষ। হ্যাঁ। তো পরের এপিসোডে আমরা আনছি দুর্গাপুজোর আসল রঙিন গল্প নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনে প্রেস করতে ভুলবে না। তো বন্ধুরা, ডিওবি পডকাস্টে আপনারা সাবস্ক্রাইব করে দিন আর লাইক করে দিন এই ভিডিওটায়, আর বেল আইকনটা অলে সিলেক্ট করে দেবেন যাতে সব ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়।